গণেশ পুজো চলেও গেছে, কিন্তু পুজোর সময় মা নিজের হাতে দুধের নাড়ু তৈরি করেছিলেন। সব রকম মিষ্টি তো ছিল, কিন্তু আমাদের বড় ভাই হাতের তৈরি নাড়ু খাবে না, তা তো হতে পারে না। তাই মা বিশেষভাবে নিজের হাতে তৈরি করে ফেললেন দুধের নাড়ু। আজ সেই মুহূর্তগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নারকেল ফাটিয়ে দেখেছো তো, এবার সেই নারকেল কুড়োতেই হবে। মজার রেসিপির মূল স্বাদ ঠিক যেমন আমি দেখাচ্ছি তোমাদেরকে। নারকেল কুড়োতে তৈরি হবে দুধের স্পেশাল নারকেল নাড়ু। সহজ উপায়ে ধাপে ধাপে বলছি চলো। নারকেল কোড়ানো প্রায় শেষ। এবার সেই কোড়ানো নারকেল একটি পরিষ্কার পাত্রে রাখা হলো। তারপর স্বাদ অনুযায়ী চিনি দেওয়া হলো। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো, যতক্ষণ না নারকেল আর চিনি একসাথে মাখামাখি হয়ে যায়। চলো তোমাদের একটা কবিতা শোনাই। যখন আমি নাড়তে নাড়তে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, নারকেল কোড়ানো চিনি মাখা শনে, এবার রাখি কড়াই গ্যাসের উষ্ণতায় গোপনে, হালকা আগুনে নাচে সাদা সুরভি, নাড়তে নাড়তে জাগে মিষ্টি ধরণী, চামচের ছোঁয়ায় মিশে যায় গান, লেগে না যায় শুধু সেই তো জ্ঞান, গন্ধের মায়ায় ভরে ওঠে আকাশ, মিষ্টি শীতির মতো ফুটে ওঠে প্রকাশ। এখন দেখো নাড়ুটা প্রায় তৈরি হয়ে এসেছে। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকেই একটানা নাড়তে থাকবে, থেমো না একটুও, কড়াইতে লেগে যেতে পারে আর পুরো মিশ্রণটা শক্ত হয়ে যাবে। তাই ধীরে ধীরে ভালোবাসা দিয়ে নাড়ো, যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একদম সুন্দর ঘন হয়ে একসাথে আসছে। এই ধৈর্যটাই কিন্তু পারফেক্ট নাড়ু তৈরির আসল রহস্য। নাড়ু প্রায় তৈরি হয়ে এসেছে, এখন শুধু নামিয়ে নিরাময় করার পালা। এবার শুরু হবে গোল আকারে গড়ে তোলার মজার কাজ। হাতে অল্প জল মাখিয়ে নাও, এতে গরম অবস্থায় নাড়ুকে পাক দিতে একদম সহজ হবে। এভাবে একে একে সুন্দর গোল নাড়ু বানিয়ে নাও, যেন প্রতিটা নাড়ুতে মিষ্টি ঘ্রাণ আর ভালোবাসা মিশে থাকে। কত সুন্দর নাড়ু হয়েছে আজ, দেখলেই মনে হয় মিষ্টির ঘ্রাণে ভরে গেছে চারিদিকে। এই নাড়ু কিন্তু আমাদেরই তৈরি, একদম ঘরোয়া ভালোবাসায় বানানো। যারা রান্না করতে নতুন শিখছো, তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। বিশ্বাস করো খুব সহজ। আর যখন নিজের হাতে তৈরি নাড়ু মুখে তুলবে, তখন তার মিষ্টি স্বাদে মনটাই ভরে যাবে। নিজের রান্নার প্রতি ভালোবাসাই হলো আসল উপকরণ, সেটাই বানায় প্রতিটা নাড়ুকে আরও বিশেষ।